আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংরেজিতে একটা কথা আছে, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। ভালোবাসা যুদ্ধে সব কিছুই ঠিক। তা যুবদলের যে আওয়াজ বর্তমানে দেখা যাচ্ছে, সে আওয়াজে সমন্বয়কদের রাজত্ব শেষ। ইতিমধ্যে সমন্বয়কদের যে আজকের এই দুরবস্থা বা করুণ অবস্থা, বা তাদের আজকে 2 পয়সা মূল্যায়ন কেউ করছে না, এর অন্যতম কারিগর বা অন্যতম দল হলো বিএনপি। আর এই বিএনপির যুবদলের একজন নেতা কালকে তাদের সমাবেশে অনুষ্ঠানে বলেছেন, সমন্বয়কদের উদ্দেশ্য করে বলেছেন, কি বলেছেন? 20 দিন আন্দোলন করে বিপ্লবের একক ঠিকাদার বনে গেছে। মানে ছাত্র সমন্বয়করা 20 দিন আন্দোলন করে বিপ্লবের এক ঠিকাদার বনে গেছে। তারা বলে, যারা নির্বাচন চাবে তারা এই মুহূর্তে দেশের গণশত্রুতে পরিণত হবে। তারা ভুলে গেছে গত 17 বছর ধরে বুকের তাজা রক্ত দিয়ে আমরা রাজপথে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি এবং শেষ পর্যন্ত আমরা মাঠে ছিলাম। বিএনপির তথ্য অনুযায়ী তাদের শত শত নেতাকর্মী নিহত হয়েছে এবং হাজার হাজার নেতাকর্মী আহত হয়েছে। এই আন্দোলনের মাস্টার মাইন্ড বা রূপকার হলো তারেক রহমান। কারণ এক পর্যায়ে যে 25শে জুলাই আন্দোলন স্থগিত হয়ে গিয়েছিল, তখন আবার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিএনপি নেতাকর্মীরা গোপনে বা অন্য কাউকে নিয়ে গোপনে এই আন্দোলন চালিয়ে গিয়েছে। এবং সবচেয়ে বড় কথা, সমন্বয়করা প্রথম দিক থেকে এসেই এই বিএনপির বিরুদ্ধে যুবদল বা বিএনপির যে নেতাকর্মী তাদেরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলেছে। যেমন হাসনাত আবদুল্লাহ একদা বলেছিল যে আমরা যেরকম চাই তারেক রহমান ওই ধরনের কথা বলে। তারপরে ওই যে একবার কে বলছিল যে মানে বাপের আগে মানে ছেলের না হাঁটতে, সেটা নিয়ে তাকে বিভিন্ন কথা শুনিয়েছে। তারপরে একজন বলেছিল যে তোমরা কারা, তখন বলছিল আমরা তারা যারা অমুক অমুক অমুক, এটা বলছিল। এখন নতুন করে নাগরিক কমিটির এক নেতা বলে ফেলেছে যে জিয়াবাদও আমরা চাই না। মুজিববাদ তো কবর দিতে চাইছে, এখন তারা জিয়াবাদও চায় না। যেখানে সমন্বয়কদের ডাকে একটা জেলা পর্যায়ে 20 জন লোক খুঁজে পাওয়া যায় না, সেখানে তারা যদি এই ধরনের কথা বলে, যেখানে একটা জেলা পর্যায়ের যদি যুবদলের সভাপতি ডাকে তা 50,000, 20,000, 30,000 লোক হয়ে যায়, তাদেরকে যদি এইভাবে বলে, তাহলে তারা কি এটাকে কোনোভাবে গ্রহণ করবে? আর এটা কি 20 দিনের আন্দোলন? এই আন্দোলনে শুধুমাত্র ওরা সামনে ছিল বা ওদেরকে ইউজ করেছে বলে ওরা যা খুশি তাই করবে, এটা কি কখনো তারা মেনে নেয়? তার ফল হিসাবে যে ওদের 2 পয়সা, সমন্বয়কদের যে 2 পয়সা ভ্যালু নেই, তাদের যে রাজত্ব শেষ, এটার প্রমাণ হলো আজ 4 মাসে তারা একটা বিষয়ও বিএনপির ভেটোতে বিএনপি না বললে সেই বিষয়ে তারা সফলতা অর্জন করেনি। তা যুবদলের আওয়াজে সমন্বয়কদের রাজত্ব শেষ, এটাই এখন আশা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।